খুব কান্না আসছে আমার। কি দোষ করেছিলাম আমি যে আমার সাথে এমন হলো? আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা ছেলের সাথে জীবন কাটাতে হবে। মধ্যবিত্ত পরিবারের মেয়েতে, বাবা মা আর তে, তিনজন সুখী পরিবার তাদের। ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হবে, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে সবসময়। ইন্টারমিডিয়েটের পর ঢাকাতে চান্স পায়। তার পড়াশোনার সুবিধার জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসে। প্রথম দিন গিয়ে দেখে কিছু ছেলে মিলে একটা ছেলেকে মারছে। তে কোনোদিন অন্যায় দেখতে পারে না, তাই সে বলে ওঠে, কি হলো, আপনারা ছেলেকে মারছেন কেন? তুই কে? যেখান থেকে এসেছিস ওইখানে যা। আপনারা আমার সামনে একজনকে মারবেন আর আমি চুপ করে থাকবো নাকি? এই শোন, একে যেমন দেখতেছিস ছেঁড়া ফাটা কাপড়, বেশি বাড়াবি করলে তোর একই অবস্থা হবে। কথাটা শুনে তে দুটো থাপ্পড় দিয়ে দেয়। তোদের সাহস কিভাবে হয় এভাবে কথা বলা? তোর সাহস কিভাবে হয় মারার? বলেই তের হাত ধরে ফেলে। ছাড়ুন, ছাড়ুন বলছি। এই ছেড়ে দে। পিছন থেকে কথাটা ভেসে আসলো। কথা বলার পরই ছেলেটা তেকে ছেড়ে দেয়। পিছনে ঘুরে দেখলো একটা ছেলে তের দিকে এগিয়ে আসছে। তের মাঝে ভয় কাজ করছে। কি নাম তোর? জি তে। তোকে আমার ভালো লেগেছে, আমি তোকে বিয়ে করতে চাই। ছেলেটার মুখ থেকে কথাটা শুনে ভেবাচাকা খেয়ে যায় তে। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। খোঁজ নিয়ে জানতে পারে ছেলেটার নাম জাংকুক। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে, বখাটেগিরি করে বেড়ায়। এরপর থেকে প্রায় দেখা যেত কোনো ছেলে তের সাথে থাকতো না। ছেলেগুলো তেকে দেখলে ভাবি ভাবি বলে ডাকতো। জাংকুক তেকে বারবার প্রপোজ করলেও ওকে দেখে তের খুব রাগ হতো। তে, আই লাভ ইউ। সাথে সাথে দুটো থাপ্পড় পড়লো জাংকুকের গালে। এই নে আমার উত্তর। আমি তোমাকে আমার করেই ছাড়বো। এখান থেকে গেলে খুশি হব। জাংকুক চলে যায়। তের বান্ধবীরা এসে বলে, জাংকুক ভাই মনে তোকে সত্যি ভালোবাসে। এসব ছেলেকে আমি ভালোবাসি না। তুই ভালো করে জানিস আমি কাইকে ভালোবাসি। যাই হোক, আজ যেটা করলি তুই, কেউ থাকলে এতক্ষণে কবরে শুয়ে থাকতো। দিন দিন জাংকুকের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ওর ভয়ে কাইতের সাথে বেশি সময় থাকতো না। একদিন তেকে কায়ের সাথে দেখে ফেলে। সেদিন সন্ধ্যায় তের বাসায় জোর করে ঢুকে তের বাবা মার গলায় ছুরি ধরে বলে, তুমি যদি আমি বিয়ে না করো তাহলে তোমার বাবা মাকে শেষ করে দেব। সেদিন ভয়ে বিয়ে করে তে। তারপর সে তার বাবা মাকে নিয়ে আসে। তের বাবা জাংকুকের বাবার কোম্পানিতে জব করে। তারা তেকে বউ হিসেবে মেনে নেয়, যার ফলে আজ আবার ধুমধাম করে তাদের বিয়ে হলো। কিছু না ভেবে তে কাইকে ফোন দেয়। কাই, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি চিন্তা করো না, সময় মতো তোমাকে আমি নিয়ে যাব। কায়ের সাথে কথা বলে ফোন রাখা মাত্র পিছনে ঘুরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। তার সাথে কথা বলছিলে? আপনাকে বলতে হবে নাকি? মুহূর্তেই একটা জানোয়ারের রূপ ধারণ করলো সে। কুকুরের মতো মারতে লাগলো তেকে। সিগারেট দিয়ে তের হাতে ছ্যাঁকা দিতে লাগলো। আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। তে খেয়াল করে উমাদের মতো করছে জাংকুক। তেকে মনে হয় মেরেই ফেলবে সে। খুব কষ্ট লাগছে তের। জাংকুকের চোখেও পানি। তে নিজেকে কোনো মতে ছাড়াতে পারছে না। জাংকুক অল্প অল্প করে তেকে সিগারেট ছ্যাঁকা দিতে থাকে। এদিকে তে চিৎকার করে বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। তোকে আগে ভাবা উচিত ছিল। তেকে ছ্যাঁকা দিতে লাগলো আর উম্মাদের মতো আচরণ করতে লাগলো জাংকুক। ও আম্মু গো, বাঁচাও, আমাকে এই লোক আমাকে মেরেই ফেলবে, কেউ বাঁচাও আমাকে। ব্যথায় চিৎকার করে কাঁদতে লাগলো তে। ওই চুপ, একদম কথা বলবি না, বুঝেছিস? তের কান্নার আওয়াজ শুনে শাশুড়ির ননদ আসলো। দরজার ওপাশ থেকেই বলল, বোমা তোমার কিছু হয়েছে? তুমি কাঁদছো কেন? তে কিছু বলতে যাবে তার আগেই জাংকুক তার মুখটা চেপে ধরে এবং তের দিকে চোখ রাঙিয়ে সাবধান করে দেয় যেন তে বেশি চিৎকার না করে। তে ভয়ে চুপ হয়ে গেল। কই আম্মু, কিছু হয় নাই? মনে হয় পাশের বাসায় আবার মারামারি লেগেছে। ও, বোমা ঠিক আছে তো? মা, ও ঘুমাচ্ছে। তে শাশুড়ি চলে যাওয়ার পর জাংকুক তের মুখ ছেড়ে দিল। তে হাত ছেড়ে বাঁচলো। আর একটু হলেই হয়তো আগামী দিন থেকে কবরে থাকতে হতো। খবরদার আমার কাছে আসবেন না বলে দিন, আমি তো নিজেকে শেষ করে দেব। বিশ্বাস করো, আমি ওকে খুব ভালোবাসি, 6 বছর আগে থেকে। তে এখন বুঝলো জাংকুক পুরোটাই সাইকো। তাদের দেখাই মাত্র 3 মাস আর এই লোক বলে 6 বছর। তে মনে মনে ভাবে, এই লোক পুরোই সাইকো, এখন বুঝলাম। আমাদের দেখা মাত্র 3 মাস আর এই লোক বলে 6 বছর। এমন একটা সাইকো ছেলে আমাকে দুদিনে মেরে ফেলবে। যদি সত্যি ভালোবাসতেন তাহলে এভাবে কষ্ট দিতেন না। শুনুন। কাঁদতে কাঁদতে বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ল তে। ঘুম আসছে না ব্যথায়, 2 হাত জ্বলছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। কিন্তু জাংকুক যদি আবার মারে? একটু পর জাংকুক আবার ঘরে আসলো, হাতে বড় ফার্মলন। কিছু না বলেই তের দিকে এগিয়ে এসে তেকে উঠিয়ে নিজের কোলে বসালো। তে কিছুই বলতে পারলো না। এই ভয়ে যদি আবার মারে? তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না সোনা? কাঁদছে আর বরফ লাগিয়ে দিচ্ছে। আমাদের কি কষ্ট হয় নাকি? রেগে বলে উঠে যেতে লাগলো তে। জাংকুক থেকে
আবার নিজের কোলের মাঝে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মলম লাগিয়ে দিতে থাকলো। এই কয় বছর আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না। সবাই আমাকে সাইকো বলে, কিন্তু আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। লোকটা পাগল নাকি? বারবার বছরের কথা কেন বলে? আমি তো এই লোকটাকে চিনিই না। তে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ আগে যার চোখে শুধুই হিংস্রতা ছিল, এখন সেই চোখে শুধুই ভালোবাসা। চোখ দিয়ে খালি পানি পড়ছে তার। তে মনে মনে ভাবে, আর কষ্ট হলে পশুটারও কষ্ট হয়। ম্যাজিক দেখবা, তোমার কষ্ট একেবারে শেষ হয়ে যাবে শোনা। তে কাঁদতে কাঁদতে বলে, কিভাবে? জাঙ্কুক কিছু না বলে তের দুই হাতে চুমু দেওয়া শুরু করলো। সত্যি কথা বলতে একদম সব কষ্ট চলে গেল। এর কি বলে তে জানে না। এরপর কিছু না বলেই তেকে বিছানায় ফেলে দিল। তারপর তেকে শক্ত করে জড়িয়ে ধরল। তে কিছুতেই ছাড়াতে পারল না নিজেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তে জাঙ্কুকের বুকে ঘুমিয়ে আছে। জাঙ্কুক যেভাবে ঘুমিয়ে আছে কেউ বলতেই পারবে না এ একটা সাইকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক তেকে দেওয়ালের সাথে শক্ত করে পিন করে ধরে। জাঙ্কুকের শক্তিতে কিছুতেই পেরে ওঠে না তে। জাঙ্কুক কিছু না বলেই তেকে কিস করা শুরু করে। যতই ছাড়ানোর চেষ্টা করে তত শক্ত করে কিস করে। তে মনে মনে ভাবে, আল্লাহ গো, এই লোক থেকে আমাকে বাঁচাও। এই লোকের মাথায় কোন সময় কি চলে কিছুই বুঝতে পারি না আমি। জাঙ্কুকের কিসে তের দম বন্ধ হয়ে আসার অবস্থা। প্রায় 15 মিনিট পর তেকে ছাড়লো। তে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। তে বাইরে এসে দেখে জাঙ্কুকের মা চিন রান্না করছে। তেকে দেখে খুব খুশি হলেন তিনি। আয় মা, খেতে আয়। তের শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। একজন সাধারণ কর্মচারীর মেয়েকে যারা হাসি খুশি একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নেয়, তারা কখনোই খারাপ হতে পারে না। এমন সময় তের ছোট ননদ বলে ওঠে, শোনো ভাবি, তুমি আমার পাশে বসবে। তের ননদ এবার এসএসসি দিয়েছে। সে খুবই চঞ্চল ও দুষ্টু প্রকৃতির। তে গিয়ে ওর পাশে বসলো। এমন সময় নামজন তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমাদের ক্ষমা করে দে মা, আমরা কোনোদিনই এইভাবে তোকে বউ করে আনতে চাইনি। কি করবো বল, ছেলেটাকে কিছুই বলতে পারি না। কিছু বললে নিজের ক্ষতি করে বসে থাকে। তের বাবাও তাকে বলেছে তার শ্বশুর নাকি খুব ভালো মনের মানুষ। অফিসের লোকদের নাকি নিজের পরিবারের মতো আগলে রাখে। কি হলো মা, খাচ্ছিস না কেন? না মানে ভাবি, তোমার হাতে এগুলো কি? কই দেখি দেখি মা। না কিছু না। জাঙ্কুকের মা জোর করে তের হাত দেখলো। তেও বাচ্চাদের মতো ভেবে করে কেঁদে দিয়ে, দেখেছো তোমার ছেলের কাণ্ড, কি করেছে মেয়েটার অবস্থা? জাঙ্কুক, এই জাঙ্কুক, কি হয়েছে আব্বু? চোখ মুছতে মুছতে জাঙ্কুক বলে, আরে দুই গালে দুইটা লাগিয়ে দিয়ে বলে, তুই দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছিস। কি অবস্থা করেছিস মেয়েটার? মার খেয়ে জাঙ্কুক সবার সামনে পাগলের মতো করতে লাগলো। জিন শান্ত করতে গেলে আরিম জিনের হাত ধরে ফেলে, কারণ এখন কি থেকে কি করে ফেলবে বলা যায় না। ঘরের সব আসবাবপত্র ভেঙে চলে গেল। আরিম নতুন আসবাবপত্রের অর্ডার দিলেন। জিন তেরে খাইয়ে দিচ্ছে। মাফ করে দে মা, আমার ছেলেটা কি থেকে কি করে ফেলে ও নিজেই কিছু আজ করতে পারে না। ওনার কি কোনো প্রবলেম আছে? 6 বছর আগের ঘটনার পর ওর মাথায় সমস্যা হয়। ডাক্তার বলেছে ওর যা খুশি করতে দিতে, না হলে আমরা ওকে হারিয়ে ফেলবো। তে মনে মনে ভাবে, কি হয়েছিল না 6 বছর আগে, আমাকে জানতেই হবে। বিকালের দিকে জাঙ্কুক ফিরে আসে। এসেই জিনের রুমে চলে যায়। তুমি এটাকে ভেবে কষ্ট দিলে কেন বাবা? ও কেন 6 বছর আগে আমাকে কষ্ট দিয়েছে? ও তো জানতো আমি ওকে কত ভালোবাসি। ও আল্লাহ, সাইকো আমারে 6 বছর আগে কই পাইলো? রাতের বেলা তে খেয়াল করে গরম লোহা হাতে এগিয়ে আসছে জাঙ্কুক। চোখে আগের দিনের মতো পশুত্ব। তে এক পা করে পিছু হটছে আর জাঙ্কুক এগিয়ে আসছে। এক সময় তে দেওয়ালের সাথে লেগে গেল। জাঙ্কুক কিছু না বলে তেকে কিস করা শুরু করলো। কিছুক্ষণ কিস করার পর গরম সুচ হাতে নিল। তে ভয় কেঁদে দিল। তের কান্নার আওয়াজে সে যেন পৈশাচিক আনন্দ পাচ্ছে। প্লিজ আমাকে মারবেন না। সোনা, আমি তোকে মারতে পারি বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তের গালে হাত দিয়ে পাগলের মতো কথাগুলো বলছে জাঙ্কুক। তার পাগলামো দেখে তে আরো ভয় পেয়ে গেল। যেভাবে হোক আমাকে পালাতে হবে, নাহলে জানোয়ার আমাকে কবরে উঠাবে শিওর। তে পালাতে যাবে, কিন্তু জাঙ্কুক তার হাত ধরে ফেলে। তারপর জাঙ্কুক তের ওড়নাটা মুখ থেকে কেড়ে নিয়ে তের হাত বেঁধে দিতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। মারবো না সোনা, আজকে আমাদের একটা ভালোবাসার প্রতীক উপহার দেব তোমায়, বলেই জাঙ্কুক তের হাত বেঁধে ফেললো। তারপর তের মুখে কাপড় ঢুকিয়ে দিয়ে বিছানায় ফেলে দিল। ভয়ে তের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু তে চিৎকার করতে পারছিল না, কারণ তার মুখ বাঁধা। কিছুক্ষণ পর গরম কিছু তের পিঠে অনুভব করলো। মনে হলো কেউ তার চামড়া কেটে ফেলছে। তে যন্ত্রণায় ছটফট করতে থাকলো, কিন্তু জাঙ্কুক কিছুই মনে করলো না। কিছুক্ষণের মাঝে তের মনে হলো সে জাহান্নামে চলে এসেছে। এত কষ্ট, এত যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না। তে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যেন এই লোকটার কাছ থেকে তার মুক্তি হয়।
কিছুক্ষণ পর জাংকুক কি যেন তের পিঠে লাগিয়ে দিল। সব কষ্ট চলে গেল অল্প সময়ের মাঝে। তারপর জাংকুক তের বাঁধন খুলে দিল। তের চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু ভয়ে কাঁদতে পারছিল না। এমন সময় জাংকুক তার পিঠের ছবি দেখিয়ে বলল, সোনা, ট্যাটুটা সুন্দর হয়েছে না? এটা আমার আর তোমার ভালোবাসার প্রতীক। তে কিছু না বলে ভয়ে ভয়ে মাথা নাড়ালো। জাংকুক তেকে নিজের বাহু ধরে জড়িয়ে ধরে বলে, আমি জানি সোনা, তোমার কষ্ট হয়েছে, এই দেখো আমিও করিয়েছি। বলেই জাংকুক তার নিজের বুকে করে ট্যাটুটা দেখালো। সেখানে খুব ভালোভাবে দেখা যায় একটা লাভের মাঝে তাদের দুজনের নাম। জাংকুক তের কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তে জাংকুকের বুকে শুয়ে এমন সময় বিদ্যুৎ চমকায়। তে ভয় পেয়ে জাংকুকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুক পরম আদরে তেকে তার ভালোবাসা শহরে নিয়ে গেল। তে ভাবে, ভালোবাসে উনি, কিন্তু এত কষ্ট কেন দেয় আমাকে? কিছুক্ষণ আগে কত কষ্ট দিল, আর এখন আদরে ভরিয়ে দিচ্ছে আমায়। তেও জাংকুকের দেওয়া ভালোবাসায় হারিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ আগে এত কষ্ট সব জাংকুক আদর দিয়ে ভরিয়ে দিচ্ছে। তে ইচ্ছে করেও বাধা দিতে পারছে না তাকে। তে তার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। পাগলের মতো আদর করতে লাগলো তার সাইকোটাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে থাকে জাংকুক তার দিকে একমনে তাকিয়ে আছে। চোখে ভালোবাসার সমুদ্র খেলা করছে তার। মাঝে মাঝে তে অবাক হয়ে যায়, একটা মানুষের কিভাবে দুইটা রূপ হতে পারে। কোনো সময় পশুর রূপ, আর কোনো সময় একজন নিভৃতার মানুষের রূপ। আজকে তের বাবার বাসায় যাবে। তে মনে মনে পরিকল্পনা করে রেখেছে, বাবার বাসায় গিয়ে লোকটাকে খুন করে পালাবে। তাকে কষ্ট দেয়া সব পই পই করে বুঝিয়ে দেবে। জাংকুকে দেখলেই ভয়ে তের আত্মা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর রুমে আসলো। পিছনে কিছু একটা আছে। ভয়ে তে চোখ বন্ধ করে ফেললো। সোনা, এ নাও, শাড়িটা পরে নাও। তে হাঁপ ছেড়ে বাঁচলো। সে ভেবেছিল হয়তো নতুন কোনো অত্যাচার করবে আবার। কি হলো, জলদি পরো, আমি তোমার শাড়ি পরা দেখবো। তে মাথা নিচু করে বলে, আসলে আমি শাড়ি পরতে পারি না। জাংকুক তের কোমর জড়িয়ে ধরে তের কপালে আলতো করে চুমু দিল। দাও, আমি পরিয়ে দিই। জাংকুক নিজ হাতে তেকে শাড়ি পরিয়ে দিচ্ছে। তে হাবলার মতো তাকিয়ে আছে। এরপর তেকে সাজিয়ে দিল। বাসায় আসার সময় তে শ্বশুর জাংকুকে কিছু খাম আর চাবি দিল। বাসায় এসে জাংকুক সেই খাম দুটো তের বাবার হাতে দিয়ে দিল। তের বাবা চিঠিটা পড়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তে চিঠিটা নিয়ে পড়তে থাকলো। প্রিয় বন্ধু, সবাই জানে তুই আমার কর্মচারী, কিন্তু আমরা তো জানি আমরা কত ভালো বন্ধু। তোকে অনেকবার বলেছি আমার জিএম হতে, কিন্তু তুই হলি না। আজ তোকে আমার এমডি করলাম। ভাবিস না তোর মেয়ে আমার বৌমা বলে করছি, এটা তোর প্রাপ্য রে ভাই। অনেকদিন থেকে ইচ্ছে ছিল তোর মেয়েকে আমার মেয়ে বানাবো, কিন্তু তার আগে আমার ছেলে তোর মেয়েকে আমার মেয়ে বানিয়ে দিল। তুই আমার ছেলের উপর রাগ করিস না, ও না খুব ভালো, খালি একটু পাগলামি করে। এটি সেই বন্ধু। চিঠিটা পড়ে এই পরিবারের প্রতি তের সম্মান আরো বেড়ে গেল। এমডি হয় তের বাবাকে একটি বাংলো আর 2টি গাড়ি গিফট করেছে জাংকুকের বাবা। এবার তে প্রতিশোধ নেবে। রান্নায় আচ্ছা মতো ঝাল দিল সে। জাংকুক খাচ্ছে আর করুণভাবে তের দিকে তাকাচ্ছে। দেখে বোঝা যায় খুব কষ্ট হচ্ছে তার। তার অমন চেহারা দেখে তের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। জাংকুক খেয়ে রুমে চলে গেল। তে রুমে গিয়ে দেখে জাংকুক কষ্টে লাফাচ্ছে। ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে, সাথে সাথে ক্লান্ত হয়ে গেছে। তে কিছু না বলে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তার গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। জাংকুকও জোরে জড়িয়ে ধরলো তেকে। কিছুক্ষণের মাঝে দুজন আবারও ভালোবাসার মাঝে ডুবে গেল। জাংকুক ঘুমিয়ে আছে। তে জাংকুকের বুকে মাথা রাখলো। কিছুক্ষণ পর কায়ের মেসেজ আসলো, প্ল্যান সব রেডি সোনা? ওকে। আগামীকাল দেখা করবে সোনা। কোথায়? পার্কে। ওকে। লিখে কতগুলো চুমুর ইমোজি সেন্ড করে দিল। জাংকুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। জাংকুক ঘুমের মাঝে বলছে, আমি ছেড়ে যেও না প্লিজ তে, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ ছেড়ে যেও না। কথাগুলো শুনে তে আলাদা টান অনুভব করলো। কখন যে এই সাইকো লোকটাকে ভালোবেসে ফেলেছে নিজেও জানে না। তে জাংকুকে তার বুকের মাঝে জড়িয়ে ধরলো। জাংকুক ঘুমের মাঝে তেকে জড়িয়ে ধরে আছে। সকালবেলা বাসায় তের মা ছাড়া কেউ নেই। জাংকুক ঘুমিয়ে আছে। তে তার মাকে মিথ্যে বলে বেরিয়ে পড়লো কায়ের সাথে দেখা করার জন্য। গিয়ে দেখে কাই তের জন্য অপেক্ষা করছে। তে যাওয়া মাত্রই কাই তেকে জড়িয়ে ধরলো। তে এক ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। উফ কাই, ছাড়ো তো, ভালো লাগে না এইসব। ওকে বাবা, ঠিক আছে। কি প্ল্যান করলাম?
এই নাও গান, এটা দিয়ে ওই সাইকো লোকটাকে খুন করে টাকা পয়সা সব নিয়ে চলে আসবে। তারপর আমরা পালিয়ে যাবো অনেক দূর। ওকে ঠিক আছে, বাই। কায়ের সাথে দেখা করে চলে আসলো। এসে দেখে জাংকুক রেগে আছে, ভয়ে তের জান শেষ। আবার যদি মারে? কোথায় গিয়েছিলে? কোনো জায়গায় নেই, একটু ঘুরতে। জাংকুক সাথে সাথে দুইটা থাপ্পড় মারে। কি মনে করো নিজেকে? যাওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করোনি কেন? তে জাংকুকের গলা জড়িয়ে ধরে বলে, সরি সোনা, আর হবে না। না, আমি রাগ করেছি। কি করতে হবে আমার বড়ি রাগ ভাঙাতে? জাংকুক আর কিছু না বলে তেকে বিছানায় ফেলে দিল। তারপর তের উপরে উঠে বলল, যা চাই তাই দিবা তো? বলো সোনা, কি লাগবে? তোমার ওই গোলাপি ঠোঁট খাবো। যা দুষ্টু সাইকো একটা। জাংকুক কিছু না বলে ওর ঠোঁট তের ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। তেও তার স্বামীর আদর উপভোগ করতে লাগলো। কিছুক্ষণ পর জাংকুক তের শাড়ি খুলতে লাগলো। তেও আর বাধা দিল না। তেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে জাংকুক। তুমি এত সুন্দর কেন গো? জাংকুকের কথায় তে লজ্জায় লাল হয়ে গেল। জাংকুক তেকে ওর বুকের মাঝে নিয়ে বলল, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি মরেই যাব। এবার তে রেগে গেল। ওর বুকের উপর উঠে একটা ছুরি ওর গলায় ধরে বলল, আর একবার যদি মন কথা বলেছো তাহলে তোমার গলায় আমি চালিয়ে দিব, একটা সাইকো ছেলে। আর বলবো না। ওই দেখো টিকটিকি। তে ভয়ে ছুরি ফেলে দিল। জাংকুক ওই সুযোগ মতো তেকে নিচে ফেলে দিয়ে তের উপরে উঠে বসলো। তারপর তের উপর ওর ভালোবাসার আক্রমণ শুরু করে দিল। তেও পাল্টা আক্রমণ করলো। জাংকুকের প্রতিটা স্পর্শে তে শিহরিত হয়ে উঠছে। বাবার বাসার দিনগুলি অনেকটা হানুমানের মতো কাটালো তারা। প্রতি রাতেই তেকে অত্যাচার করত, কিন্তু তারপরেই তেকে আবার অনেক ভালোবাসায় ভরিয়ে দিত জাংকুক। জাংকুকের এই অত্যাচারের প্রেমেই পড়ে গিয়েছিল তে। কিছুদিন পর তারা চলে আসে বাসায়। জাংকুক তেকে আদরে আদরে ভরিয়ে রাখে, কিন্তু এত আদর ভালোবাসাতেও তে তার প্ল্যান ভুলে যায়নি। রান্নাঘরে রান্না করছিল সে। এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরে তেকে চুমু খেতে শুরু করে। এই কি করছো কি? কেন, আমার সোনা বউকে আদর করছি। হয়েছে হয়েছে, যাও আমি খাবার নিয়ে আসছি। জাংকুক তের ঠোঁটে আলতো স্পর্শ করে চলে গেল। তে আজকে তার প্ল্যান সাকসেসফুল করবে। সকালে উঠে রেডি হয়ে নিল। জাংকুক ঘুমোচ্ছে। ওর কপালে চুমু দিয়ে বলল, আমাকে মাফ করে দিও সোনা, আজকের পর হয়তো আর দেখা হবে না। শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়ল সে। তার জানা নেই যে কাজে যাচ্ছে বেঁচে ফিরতে পারবে কিনা। যাওয়ার আগে পুলিশকে ফোন দিয়ে দিল। আসলে তে একজন গোয়েন্দা। টাকা পয়সা কিছুই নেয়নি, শুধু কায়ের দেওয়া গানটা নিয়েছে। টাকা পয়সা কই এনেছো? টাকা পয়সা চাই না, কিন্তু তুই আমার কাছে বাঁচবি না। কাই উঠে তার ডন বলেই ওর দিকে গান ধরলো তে। তে কি বলছো তুমি? চুপ থাক। তুই কি মনে করেছিস তোর কারণে আমি আমার বরের ক্ষতি করব? তোকে ভালো করে চিনি, তোকে ধরার জন্য এই প্ল্যান আমার। ওই দেখো জাংকুক। তে পিছু ঘুরতেই তের হাত থেকে ছো মেরে গানটা নিয়ে নিল তাই। যখন পরিচয় জেনেই গেছো, তোমার আর বেঁচে থেকে লাভ নেই সোনা। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। গুলির আওয়াজ পেয়ে চোখ খুলে দেখে তের সামনে নিথর হয়ে পড়ে আছে জাংকুক। ওর বুক থেকে রক্ত পড়ছে। মুচকি হেসে বুকে হাত দিয়ে আরো কয়েকটি গুলির আওয়াজ পাওয়া গেল। পুলিশ করেছে গুলিটা। কায়ের মাথার খুলি উড়িয়ে দিয়েছে। জাংকুকের এই অবস্থা দেখে তে ঠিক থাকতে পারলো না। তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কেন করলে আমার সাথে এমন? কেন নিজের এই অবস্থা করলে? আমি তোমায় ভালোবাসি। তোমায় কিভাবে মরতে দিতে পারি বলো? আমিও ভালোবাসি তোমায়। আমার একটা কথা রাখবে? আমায় একবার তোমার বুকে জড়িয়ে নিবে? তে কিছু না বলে বুকের মাঝে জড়িয়ে নিল জাংকুককে। কিছুক্ষণ পর জাংকুক হাত পা ছেড়ে দিল। তে ডাকছে, তাও সাড়া দিচ্ছে না। এই ওঠো, ওঠো না প্লিজ। তুমি না মারলে আমি থাকবো কিভাবে? তে ওর বুকে আঘাত করতে লাগলো। হঠাৎ জাংকুক শ্বাস নিতে শুরু করলো। তে পুলিশের সাহায্যে জাংকুককে মেডিকেলে নিয়ে গেল। ফোন করে সবাইকে ডাকলো। আইসিইউতে নেওয়া হয়েছে জাংকুককে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, ডাক্তারের কথা শুনে তে কান্নায় ভেঙে পড়লো। তের কারণে আজ এই অবস্থা। কিছুক্ষণ পর একটা মেয়েকে দেখে তে আটকে গেল। তে কি স্বপ্ন দেখছে? এ কিভাবে সম্ভব? তে অবাক নয়নে তাকিয়ে থেকে ভাবে, এ তো সেই মেয়ে যাকে জাংকুক ভালোবাসতো। কিন্তু মা তো বলেছিল মেয়েটি মারা গেছে। মেয়েটির সাথে আরেকটি লোক আর একটি বাচ্চাও আছে। লোকটি জিনের সাথে কথা বলছে। তে তাদের দিকে এগিয়ে গেল। লোকটি জিনকে বলছে, আর কতদিন মনি তোমাদের আর পরিবারকে ছেড়ে বিদেশে মাটিতে পড়ে থাকবো? যতদিন তোর ছোট ভাই সুস্থ না হয় ততদিন থাকতে হবে। মা, আমাদের যার বিদেশে ভালো লাগে না, আর আপনাদের নাতিও আপনাদের জন্য খালি কান্না করে। তে কিছুই বুঝতে পারছে না। লোকটা জিনকে মামুনি বলে ডাকছে কেন? জিনকে জিজ্ঞেস করলো, মা ইনারা কে? তে এ হলো আমার বড় ছেলে, আর এ হলো জিমিন, সুগার বউ। কিন্তু মা, আপনি তো বলেছিলেন এর বুকে জাংকুক। ঠিকই বলেছিলাম। জিমিনকে জাংকুক ভালোবাসতো,
মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। জাংকুক জিমিনকে অনেক ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলতে পারেনি। সুগা যেদিন জিমিনকে বউ করে নিয়ে আসে, তখন জাংকুক এটা সহ্য করতে পারে নাই। ও রাগ করে বাসা থেকে চলে যায়, কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়। মাথায় আঘাত পাওয়ার কারণে পাগল হয়ে যায়। সুগা আর জিমিনকে বারবার খুন করতে আসতো। ডাক্তারকে বলে, ডাক্তার বলে যতদিন না এদের দুইজনকে মারতে পারবে ততদিন ওর পাগলামো যাবে না। তাই তোমার বাবা সুগা আর জিমিনকে আমেরিকা পাঠিয়ে দেয়, আর জাংকুককে এটা বোঝায় যে ওরা মারা গেছে। তে পুরাই অবাক। সুগা তার একমাত্র ভাইয়ের ভালোর জন্য নিজের পরিবার থেকে এত দূরে। তে ভাবছে, এমন সময় জিমিন তার হাত ধরলো। জানো বোন, আমি জাংকুকের চেয়ে বয়সে 5 বছরের বড়। সবসময় ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি। ও সবসময় আমার সাথে থাকতো। ভাই না থাকায় আমি ওকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু যখন সুগার সাথে আমার বিয়ে হয়, তখন আমি জানতে পারলাম ও আমায় ভালোবাসে। ওর ভালোর জন্যই এতদিন আমেরিকায় ছিলাম তোমাদের ছেড়ে। হয়তো আর কোনোদিন আসতাম না। কিন্তু সুগা যখন জানতে পারলো ওর এই অবস্থা, তখন আর থাকতে না পেরে চলে এসেছি। কথাগুলো বলে জিমিন কাঁদতে লাগলো। তে কি বলে তাকে সান্ত্বনা দিবে ভেবে পেল না। কাঁদবে না আপু, সব ঠিক হয়ে যাবে। তোমার সুগা ভাই প্রতিদিন কাঁদে তার ভাইয়ের জন্য। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। এমন সময় ডাক্তার এসে বলল, আপনাদের জন্য সুখবর পড়েছে। কি হয়েছে ডক্টর? আসলে উনি রেসপন্স করছেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। ডক্টরের কথা শুনে সবার চোখে সুখের পানি। তে জিমিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এখন জাংকুক অনেকটা সুস্থ। এ কয়দিন কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি, আজ দেখা করতে দেবে। তে কেবিনে ঢুকে দেখলো জাংকুক তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। তে তার পাশে বসা মাত্রই তার হাত ধরে পড়লো, আই লাভ ইউ। এমন করে বলছো আমি মনে হয় তোমায় ভালোবাসি না? বলেই জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তে। এমন সময় আরেমজিন সবাই আসলো। জাংকুক সবার সাথে কথা বলতে লাগলো। এমন সময় চিৎকার দিয়ে বলল, তে তে সুগা ভাইয়া। ওর কথা শুনে দরজার আড়ালে থাকা সুগা চলে যেতে লাগলো। যাস না ভাইয়া, তুই বেঁচে আছিস জানলে কবে তোদের কাছে অপরাধের ক্ষমা চেয়ে নিতাম। সুগা দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আই এম সরি ভাইয়া, প্লিজ মাফ করে দে। চুপ, একটা কথাও বলবি না। দরজার ওই পাশে জিমিনও কাঁদছে তার ছেলেকে কোলে নিয়ে। জাংকুক জিমিনকে ডাক দিল, আপু আমার কাছে আসবি না? জিমিন জাংকুকের ডাকে ওর কাছেই গেল। আমি মাফ করে দে আপু, প্রথমে ভুলটা বুঝিনি, তো যখন বুঝলাম তখন তোরা ছিলি না। এই অপরাধ বোধ আমি 6টি বছর কুটে কুটে খাচ্ছে। আই এম সরি আপু। না ভাই, এভাবে বলে না। আমি তোকে ভাবি বলবো না, আপু বলেই ডাকবো। আচ্ছা ডাকিস। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, আর পাগলামি করবো না। তার মানে তুমি? সরিতে আমি ইচ্ছা করে এমন করতাম। তুই আগে বাসায় চল। তাদের কথা শুনে সবাই হেসে দিল। সুগা বলে, বাসায় গিয়ে জাংকুক আর আবার বিয়ে দেব। আমি বিয়ে করবো? ওমা তাই? কাকে বিয়ে করবে সোনা? তোমাকে। তুমি তো অনেক কিউট। বলে সোনা রে। তে বিছানায় বসে আছে। একটু আগে তাদের বিয়ে হয়েছে। বসে বসে ভাবছে, আগের বার বাসরাতে সিগারেটের ছাকা দিয়েছে, এবার কি দেবে আল্লাহ জানে। একটু পর তের সাইকো বড় আসলো। তে উঠে তাকে সালাম করলো। জাংকুক তাকে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। এই খবরদার শুবেন আমাকে। কিন্তু কেন বাবু? আমার কতগুলো ডিমান্ড আছে। কি কি শুনি? সুগা ভাইয়ের সাথে অফিসে যেতে হবে। বখাটেদের সাথে ঘুরতে পারবে না। আরেকটা কি? আমার লজ্জা লাগে। কি বলো? আমাকে একটা জুনিয়র জাংকুক গিফট দিতে হবে। জাংকুক কিছু না বলে তেকে জড়িয়ে ধরলো। এই কি করছো ছাড়া? জুনিয়র জাংকুক দিতে হবে তাই না? বলে এক ঝটকায় কোলে তুলে নেয়, বেডে শুইয়ে দেয়। তের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আবারও তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিস করতে থাকে। কিস গভীর থেকে গভীরতর হতে থাকে। জাংকুক ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। কিস করতে করতে নিচের দিকে নামতে থাকে। পেটের কাপড় সরিয়ে কিস করতে থাকে। এতে তে সুইট সুইট সাউন্ড করে, যা জাংকুককে আরো পাগল করে দেয়। সে বুক থেকে কাপড় সরিয়ে কিস করতে থাকে। তে সারা শরীরে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে, পাগলের মতো কিস করতে থাকে। কিছু কিস বাইটেও পরিণত হয়। কিস স্পর্শগুলো গভীর থেকে গভীর হচ্ছে। আস্তে আস্তে দুজনের শরীরের এক একটি আবরণ সরে যেতে থাকে এবং তারা একজন অন্যজনে বিলীন হতে থাকে, একে অপরের মাঝে হারাতে থাকে। কেবিনে শুয়ে আছে তে, তের পাশে শুয়ে আছে তার মেয়ে। জাংকুক এসে তাকে কোলে তুলে নিল। দেখো কত কিউট আমাদের মেয়েটা। তুই কোনো কথা বলবি না, একটা ছেলে তার মুরাদ নাই, আবার পিকটি দেখাইতে আসে। জাংকুক কিছু না বলে তের কপালে চুমু দিল। এমন সময় সুগা বলে ওঠে, আমরাও আছি ভাই। তারা দুজনেই লজ্জা পেয়ে গেল। মেয়ের নাম রেখেছে তেকুকি। সবাইকে নিয়ে অনেক সুখে আছে, তবে জাংকুকের সাইকোগুরি এখনো সেভাবেই আছে।